আরে দেখো এর কীর্তি দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। বাপের বাড়ি থেকে চলে এসেছি, 2 দিন হয়ে গেছে। আমি কোনো ভিডিও করিনি 2 দিনে। ঠিক ভালো লাগছিল না। আমারও শরীরটা একটু খারাপ হয়ে গেছে, গলাটা কেমন কেমন হচ্ছে। প্লাস কালকে রাতে আবার ছেলেটারও 102 জ্বর এসছিল, মানে এসছে, তাতে একটু বোধহয় হাওয়া লেগে যেতেই জ্বর এসে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো আজকে যাব ডাক্তারখানায়। এখন আমি পুরো বাড়ির কাজ সারছি, সমস্ত কাজ সেরে নিয়ে দেন যাব ওকে নিয়ে ডাক্তারখানায়। তো আর এইদিকে দেখো আমাদের ক্যান্ডি এদিক ওদিক ঘুরে খালি বদমাশি করে বেড়াচ্ছে। কি করছিস? হ্যাঁ, কি করছিস? কোথায় যাবি? ওপরে? ওপরে ওপরে? কি হলো? কি হলো? বিস্কুট খেতে হবে তো? খেতে হবে তো? হ্যাঁ, টিফিনটা কে করবে? 10:30 বাজতে চললো তো, 10:30 বাজতে চললো তো। আরে পড়ে যাবো, গরু ছাড়। ঘর ঝাড় দেওয়া এদিকে সব মোটামুটি কাজ হয়ে গেছে। রান্না বান্নাটা আগেই বলে দিয়ে আমি করি না, আমার শাশুড়ি মা করে রেখে দিয়ে যায়, কারণ সে নিজে একজন ICDS-এ চাকরি করে, আশাকর্মী। তো উনি রান্না বান্না করে, আমি সকালবেলাটা যেহেতু তাতান খুবই ছোট, ওকে নিয়েই করতে আমার ঘুম থেকে ওঠা হয় না। আমার ঘুম থেকে উঠতেই মিনিমাম 9টা বেজে যায়। তো ওই কারণে আমার শাশুড়িমা সব রান্না বান্না করে দিয়ে গেছে। আর চলো এখন আমি সব পুরো মা রান্নাটা করে দিয়ে যায়, আর আমি বাকি ঘরের কাজ সমস্ত একা হাতে সেরে ফেলি। তো আমার ঘর ঝাঁট দেওয়া, ওই ধারের বিছনা ফিছনা গোছানো হয়ে গেছে। এবার আমার ঘরটায় বিছনা গোছাবো, কারণ তাতান এতক্ষণ ঘুমাচ্ছিল। তাতান ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ও চলে গেছে ওর দাদার সাথে ঘুরু করতে। তো যেহেতু ও দাদার সাথে ঘুরু করতে চলে গেছে, আর পাপাই গেছে বাজারে গেছে এই কারণে, কারণ তরকারিগুলো তো সব হয়ে গেছে, কিন্তু মাছটা হওয়া বাকি আছে। মাছটা আমি করব। তো মাছটা যেহেতু সকাল সকাল আনাটা সম্ভব হয় না, তো সেই কারণে মাছটা আমি করব। তো মাছটা আনতে গেছে, দেখি কি মাছ নিয়ে আসে। আর চলো আমি ততক্ষণ বিছনাটা পরিষ্কার করে ফেলি। নিয়েছো হাতে কলা? তুমি খাবে? আচ্ছা আগে এটা খেয়ে নাও, তোমার টিফিনটা খেয়ে নাও, তারপরে কলা খেও। হ্যাঁ, ম্যাগি খাবে তো? হ্যাঁ, আঠা রেখে দাও, এখন দাও, আমাকে দাও, আমি রেখে দিই। হ্যাঁ খাবে তো? হ্যাঁ খাবে তো, তোমাকে দেবো তো। হ্যাঁ কলা, হ্যাঁ খাবে, চলো চলো, বাবাই ম্যাগি বানাচ্ছে, ম্যাগি খাবে। তুমি কি করছো? তো বাবা ওকে খাইয়ে দিচ্ছে। ওর বাবা আমাকে অনেক হেল্প করে, বাড়ির কাজে হোক বা ওকে সামলানোর দিক থেকে। তো ওকে এখন ম্যাগিটা খাইয়ে দিচ্ছে। ওকে নিয়ে ডাক্তারখানায় যাবো, তো বাড়িতে হিউজ কাজ আছে। মানে হিউজ কাজ বলতে ধরো ঘর ঝাঁট দেওয়াটা হয়ে গেছে, আর এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি মোটামুটি। আর
এবার ঘরটা মুছবো আর ছোটোখাটো আজকে বেশি কাচবো না, কারণ যেহেতু ও বাড়ি গেছিলাম, ও বাড়িতে পুরো একদম ব্যাগ পুরো প্যাকড আপ হয়ে আছে, ওগুলো সব কাচতে হবে। সব চিড়িয়াখানা গেছিলাম, সেই সব জামা কাপড় ধুলোয় মাখামাখি হয়ে আছে, তো সেই সব ওগুলো সব কাচতে হবে। তো এখন আমি আগে ঘরটা মুছে নিয়ে, আজকে যেহেতু কিছু সেরকম কাচবো না, টুকিটাকি যেগুলো ডেলি বেসে পড়েছে সেইগুলোকে কেচে ধুয়ে দেবো। আর ঘরটা মুছবো, মোছা হয়ে গেলে আবার ওকে ডাক্তারখানায় নিয়ে যাবো। 11টায় টাইম দিয়েছে, এখন ঘড়িতে বাজে 10:25। তো মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমাকে অল টোটাল কমপ্লিট করে নিতে হবে। কাঁচা মানে ছোট অল্প কাঁচা আছে, ঘরটা এই ঘর পুরো ঘর মোছা, অল টোটাল ঘর মোছা আর রান্নাঘরটা পরিষ্কার, এই 3টে কাজ করে আমি ওকে ডাক্তারখানায় নিয়ে যাবো। তো চলো, টাইম হাতে খুব কম, চট জলদি এই কাজগুলো আগে সেরে নিই। আমার সব কাজ ডান হয়ে গেছে, এখানে অনেকটা দেরিও হয়ে গেছে। এখানে পাপাইকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে অফিস বেরিয়ে যাবে। আর এখানে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আমার অলমোস্ট সব কাজ ডান। আমি আর রেডি হই, কারণ অলরেডি 11:35 হয়ে গেছে, 11:30টায় ডাক্তার আসার কথা, অলরেডি লেট হয়ে গেছে। তো চলো চট জলদি আগে রেডিটা হয়ে নিই। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন প্রায় 12টা বাজে। 11:30টায় ডাক্তার আসার কথা, কি জানি কি হয়েছে, ডাক্তার আদেও এসছে কি না কোনো খবর নেই, ফোন করবো। তো ও এমনি ফিট আছে, তবু একবার চেক আপ করিয়ে নিচ্ছি, কারণ যদি কালকে হঠাৎ করেই জ্বর চলে এলো, আজকে ওই জন্য একবার চেক আপ করিয়ে নিচ্ছি। আর মাও দেখো স্কুল থেকে চলে এসছে, আর এই যে আর এই দেখো এর কীর্তি দেখো, এর কীর্তি দেখো। এই আর একটা সব এই দেখো, এই দেখো, চ চ চ। তোর কি হচ্ছে? হ্যাঁ, তোর কি হচ্ছে? হ্যাঁ, ওকে কোলে নিয়ে নাও না। আজ প্রতিবারই লেট হয়ে যাচ্ছে, প্রতিবারই চেষ্টা করি যে তাড়াতাড়ি ডাক্তারবাবুর আগায় ঢোকার, কিন্তু সেটা কোনোভাবেই পসিবল হয়ে ওঠে না, তাই তো বাবাই? হ্যাঁ, গাই কই? গাই যাবে? তুমি ঘুরতে যাবে? হ্যাঁ মা, হ্যাঁ মা, চলো আমরা গাই যাবো। কোথায় যাচ্ছ তুমি? বলো, আমটা। কোথায় যাচ্ছ তুমি? গাড়ি যাচ্ছ? হ্যাঁ, গাই। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, সো ফ্রেন্ডস, আমরা ডাক্তারখানায় তো এসে গেছি, কিন্তু এখানে এসে শুনছি এখনো 1 ঘন্টা লাগবে। 12টা বাজে এখন, 1 ঘন্টা লাগবে ডাক্তার আসতে, মানে একটাই ডাক্তার আসবে, এখানে বসে থাকতে হবে। সিরিয়াসলি, আমার যে দিদিটা আছে, যার নাম আমার চেনা জানা, নাম লেখাই, ওনাকে ফোন করছিলাম, কিছুতে ফোন ধরেনি, বাজে বদমাস। চলো, এখন অপেক্ষাতে করা ছাড়া কোনো গতি নেই। এবার পাপাই কি করে দেখতে হবে, কারণ ওর অফিস যাওয়া আছে, ও কী করে, ও হয়তো বেরিয়ে যাবে, আমি বসে থাকবো বুড়োকে নিয়ে। চলো দেখা যাক কি হয়। টাটা টাটা। 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 কি হলো, চলে এলি কেন? হ্যাঁ, আমি চলে যাই, থাক না ওখানে। হ্যাঁ, কি এটা?
ওটা কোথায় উঠবি আবার? এর ওপরে আবার কোথায় উঠবি? হ্যাঁ, আর কোথায় উঠবি? নাবো নাবো শালা। হ্যাঁ, মিমির কাছে ভালোই আবদার বল। হ্যাঁ মা, মিমির কাছে ভালোই আবদার হচ্ছে। আমি বুঝতে পেরেছি তুমি খাবে, কিন্তু এখানে উঠে বসো, নিয়ে নষ্ট করবে না। কত দাও? চকলেট। ঠিক আছে, এখন এটা থাক, চকলেটটাই তাহলে খা। বাবা বুড়ো বুড়ো পাকা পাকা কথা একেবারে। আর এটা খুলতে হবে। হাই হাই দে, কি হলো এটা? হ্যাঁ, এটা কি হলো? দুমড়ে মুচড়ে ভালো হাওয়া দিচ্ছে। এই তুই কি কোনো টাইমে শান্ত হয়ে থাকতে জানিস না? হ্যাঁ, সব সময় কি দুষ্টুমি করতেই হবে? নিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাক। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে দিব পরে। ভাই নিক, পরে আমি তোমাকে দেবো। তুমি তো এখন চিপসটা খাচ্ছ না, তুমি তো চকোটা খাচ্ছ। তুমি চকোটা খেয়ে নাও। হ্যাঁ ভাই নিক না, কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে থাক, আবার ওরকম করে না বাবাই। চলো চলো শোনা। আচ্ছা তোমায় দিতে হবে না, তুমি এসো তুমি এসো। আচ্ছা ঠিক আছে নিক না। তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও, ছিঁড়ে গেলে এক্ষুনি নষ্ট হয়ে যাবে। ছাড়ো ছাড়ো বাবাই, বচো না, আমি বলছি। মিমি জলটা খাইয়ে দিই। মিমির থেকে জলটা খেয়ে নাও, চকো খেয়েছো, জলটা খাও, খেয়ে নাও। কি করছো তুমি? থাক থাক, ওতে থাক। হ্যাঁ আছে, হ্যাঁ চকলেট। হ্যাঁ চকলেট, চকলেট খাওয়া মাস্টার লোক আমাদের। লাইট কই? লাইট নেই। দোল 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 করছি তো। হেভি বদমাশ আছিস, হেভি বদ আছিস, হেভি বদ আছিস। শান্ত হয়ে থাকতে পারছিস না? হ্যাঁ, আবার এটা আবার পড়ে যাবে ওইটা। তুই কি করছিস? হ্যাঁ, ওটা পড়ে না যেন হাত থেকে, ভালোভাবে রাখবে। ডাক্তার দেখাতে এসে ওষুধ দোকানে ঢুকে বদমাশি শুরু করেছে। কি করছিস তুই? তো দুষ্টুমি আর শেষ হচ্ছে না, তাই তো? হ্যাঁ, অ লেখো লেখো, অ লেখো, অ লেখো, লিখছো? হ্যাঁ, আরে দুষ্টুমি। ফাইনালি ডাক্তার দেখানো কমপ্লিট। এবার চলো ওষুধটা নিতে হবে। এখন প্রায় ঘড়িতে 2টো বাজে, ওর কিচ্ছু খাওয়া দাওয়া কিচ্ছুই হয়নি। চলো আগে ওষুধটা নিয়ে নিই। এই একটু ম্যাগি খেয়ে এসছে, তারপরে আর কিছুই খাইনি। 2টো বাজে, স্নান কিছুই হলো, গিয়ে করাবো। সো ফ্রেন্ডস ফাইনাল 2:35 বাজে, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। টাটা মেরে খুব খিদে পেয়ে গেছে, কারণ 2:30 বাজে, কিছুই খাইনি। ভাত খাবে এবার, একটু পরিষ্কার, মুখ পরিষ্কার। আজকে আর চান করাবো না, 2:30 বেজে গেছে যখন, আর চান করাবো না। পরিষ্কার পরিষ্কার করে দিয়ে তারপরে ওকে ভাত খাওয়াই। সব ছাড়িয়ে দিয়ে আমি নিজে পরিষ্কার হই, পরিষ্কার করে নিয়ে ভাত খাইয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
আজ তো আমার স্নানই হলো না, একটু পরিষ্কার হব, সেই সব করবো, সেই সব করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মা আর বাপি চলে গেছে মাসিকে দেখতে, মাসি সদ্যই চোখ অপারেশন হয়েছে, আর আমি তো বাপের বাড়ি চলে গেছিলাম যেহেতু, ওই জন্য মা সেই টাইমে যেতে পারিনি, সেই টাইমেই চোখ অপারেশনটা হয়েছে। আর কালকে আমাদের যাওয়ার কথা হয়েছিল, আর হঠাৎই তাতানে এতটাই জ্বর এসে যায়, 102-এর ওপর জ্বর এসে যায়, তাই প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। এবার যেহেতু আমরা কালকে যেতে পারিনি, ওই জন্য মা আর বাপি আজকে চলে গেছিলো মাসির জন্য ফল মিষ্টি সব নিয়ে এসেছিলো পাপাই। তারপরে এসে দেখে যে তাতানের এত জ্বর, তো সেই কারণে আজকে মা বাপি বললো ঠিক আছে আমরাই চলে যাব। তো ওই জন্য মা বাপি বেরিয়ে গেছে মাসির বাড়িতে, আর আমি ঘরে তাতানকে নিয়ে আছি। পাপাইও তাড়াতাড়ি আশা করছি চলে আসবে, দেখি ফোন করে দেখবো কখন আসে। চলো আমি বাকি কাজগুলো সব সেরে নিই ঝটঝট করে, তাতান ঘুমাচ্ছে, ততক্ষণের মধ্যে সব কাজ সেরে নিই। সো ফ্রেন্ডস, সেই সন্ধ্যের পর থেকে আর শরীরটা আমারও খারাপ হতে শুরু করেছে। আমি একটু নিঃশ্বাস নিতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। সো আর ওই জন্য কোনো ভিডিও শ্যুট করিনি, মাথা এতটা দপদপ করছে, আর আমি কোনো ভিডিও শ্যুট করিনি। সো আজকের ব্লগটা এখান অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ব্লগটা কিছু ভালো লেগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।